আশিস দাস খুন কাণ্ডের মূল আসামির গ্রেপ্তার দাবি করল বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেই সাথে দলমত নির্বিশেষে সংশ্লিষ্ট খুন কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সিপিএম রাজ্য সম্পাদকের। গত 16 জুন সন্ধ্যায় কমলপুর ছোট সুরমা পঞ্চায়েতের বারোদুন গ্রামস্থিত ইট ভাট্টাতে গিয়ে নিখোঁজ হয় যুবক আশিস দাস। এর দুদিনের মাথায় ছড়ার জল থেকে আশিসের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে এখনো পর্যন্ত 7 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই খুন কাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সরব হয় নিহত আশিস দাসের পরিবার সহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে সোমবার দুপুরে রাজ্য কংগ্রেস সভাপতি আশিস সাহা ছোট সুরমা পঞ্চায়েতের বারোদুন গ্রামে খুন হওয়া আশিস দাসের বাড়িতে গিয়ে তার শোকার্ত পিতামাতার সাথে কথা বলে গভীর শোক ও সমবেদনা জানান। রাজ্য কংগ্রেস সভাপতির সাথে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস নেতা অনিল দাস, সুরমা ব্লক কংগ্রেস সভাপতি রতন চন্দ, কমলপুর ব্লক সভাপতি দেবব্রত মালাকার সহ কংগ্রেস কর্মী সমর্থকরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য কংগ্রেস সভাপতি আশিস সাহা বলেন, এই খুনের কুশীল বদের হাত অনেক লম্বা। তাদের সম্পত্তি গ্রাস করার জন্যই এই খুনের ঘটনা ঘটে এবং তাদের সম্পত্তি গ্রাস করার জন্য যারা ষড়যন্ত্র রচিত করেছিলেন আজকে তাদের দেখা নেই। তাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো এখানে জনপ্রতিনিধিরাও আসেননি বা শাসক দলীয় কোনো ধরনের নেতৃত্বরা আসেননি। অথচ এলাকাবাসী যখন এই নিয়ে সোচ্চার, এলাকার মানুষ যখন এটার প্রকৃত বিচার চাইছে, এলাকার মানুষ যখন এই ঘটনার সঙ্গে যারা দায়ী, বিশেষ করে এই ইট ভাট্টার দিকে যাদের অঙ্গুলি, যারা চাইছেন না এখানে আর কোনোভাবেই এই ইট ভাট্টাটা এটা পরিচালিত হোক, এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু তাদেরকে শাসানো হচ্ছে। তাদের মুভমেন্টগুলিতে এখন হস্তক্ষেপ করা হচ্ছে। আমি যতটা জানতে পেরেছিলাম এখানে দলমত ঐক্যমত্যের ভিত্তিতে সমস্ত অংশের মানুষ খুবই ফেটে পড়েছে। অপরদিকে এদিনই বিকেলে সুরমা বিধানসভা কেন্দ্রের ছোট সুরমা পঞ্চায়েতের বারোদুন গ্রামে নিহত আশিস দাসের বাড়িতে যান রাজ্য বিরোধী দলনেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। সঙ্গে ছিলেন ধলাই জেলার সিপিএম সম্পাদক অঞ্জন দাস, সিপিএম রাজ্য সদস্য অমলেন্দু দেববর্মা সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ দলীয় কর্মী সমর্থকরা। নিহত আশিস দাসের বাড়িতে গিয়ে রাজ্য বিরোধী দলনেতা আশিস দাস খুনের ঘটনায় নিহত আশিসের পরিবারের প্রতি শোক সমবেদনা জানান। নিহত আশিস দাসের বাড়িতে গিয়ে রাজ্য বিরোধী দলনেতা আশিস দাস খুনের ঘটনায় নিহত আশিসের পরিবারের প্রতি শোক সমবেদনা জানান এবং একই সাথে আশিস দাস খুন কাণ্ডের মূল আসামির গ্রেপ্তার দাবি করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেই সাথে দলমত নির্বিশেষে সংশ্লিষ্ট খুন কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সিপিএম রাজ্য সম্পাদক। আর যে মূল অপরাধী যার অঙ্গুলি হেলন এই ঘটনাগুলি ঘটছে তারাও যাতে ধরা পড়ে তার জন্য সামগ্রিকভাবে আমরাও সাধ্যমতো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চাপ সৃষ্টি করব। আপনাদের কাছে আবেদন থাকবো, এখানে কোনো পার্টির প্রশ্ন না, দল মতের প্রশ্ন না, এটা একটা জীবনের মূল্য, একটা মানুষের অধিকার। এরকম যদি অপরাধীরা বারবার, অনেক দুঃখজনক বললেন যে ওনার আরেক ছেলে ওইভাবে জীবন দিচ্ছে, সেখানেও অপরাধী ধরা পড়ে নাই, শাস্তি পায় নাই, আর সুবিচার পায় নাই। একজন মা কয়বার এরকম কোল থেকে সন্তান হারাইবে? কাজেই এটা না হইলে পরে আগামীকাল আপনাদের কোলের সন্তান কোন দিন কোন জায়গাতে কাইরা নিয়ে যাব। এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে এখনো পর্যন্ত 7 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে এই খুন কাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব নিহত আশিস দাসের পরিবার সহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।